এই দেখুন বন্ধুরা, বড় বড় সাইজের গুলে মাছ, একেবারে জ্যান্ত গুলে মাছ। এই মাছটা খেতে কিন্তু দারুণ লাগে। বর্ষা সিজনে বেশি পাওয়া যায়, এখন তো গরম পড়ে গেছে, এখন কমই পাওয়া যায়, কিন্তু মাঝে মাঝে তাও পাওয়া যায়। তো আজকে বাজার থেকে কিনে এনেছে 500 গ্রাম গুলে মাছ। 500 গ্রাম গুলে মাছ কিনে এনেছি, একেবারে জ্যান্ত গুলে মাছগুলো। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে একটা নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। এই দেখুন, গুলে মাছ আমি আপনাদের গোটা অবস্থায় দেখিয়েছিলাম, একেবারে জ্যান্ত গুলে মাছ। গুলে মাছগুলো কেটে এনেছি, এবার রান্না করব। গুলে মাছ তো বর্ষাকালে প্রচুর পরিমাণে পাওয়া যায়, এখন তো গরম পড়ে গেছে, কিন্তু আমাদের বাড়ি হচ্ছে গঙ্গাসাগর, এখানে গুলে মাছ প্রায় কম বেশি যখন তখন পাওয়া যায়। তো আজ বাজার থেকে 500 গ্রাম ওজনের গুলে মাছ কিনে এনেছিল, সেটা আমি ভালো করে কেটে নিয়েছি। কাটার পদ্ধতিটা আমার আগের ভিডিওতে রয়েছে, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। আজকে আমি আর গুলে মাছটা কাটার ভিডিও করলাম না। আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। এই গুলে মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগে। কম কাঁটাযুক্ত মাছ, ছোট থেকে বড় সবাই গুলে মাছ খেতে ভীষণ ভালোবাসে, একেবারে নরম জাতীয় মাছ। লবণ হলুদ দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিচ্ছি। গুলে মাছগুলো খুব একটা বড় নয়, খুব একটা ছোটও নয়, মাঝারি ধরনের গুলে মাছ। তো মোটামুটি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই দেখুন, ওভেনে একটা কড়াই বসে, ওভেনটাও গ্যাসটাও অন করেছি, গরম হয়ে গেছে প্রায়। তো এবার রান্নাটা শুরু করব। একটা বড় সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, মাঝারি সাইজের একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি, 4-5টা কাঁচা লঙ্কা একেবারেই চিড়ে নিয়েছি, আর 1 চামচ আদা বাটা নিয়েছি। আমি তো পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন, কোনো অসুবিধে নেই, খুব একটা টেস্টের হেরফের হবে না। 1 টেবিল চামচ নিয়েছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আর আধা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন, একটু বাড়িয়েও নিতে পারেন কিংবা একটু কমিয়েও নিতে পারেন, কিন্তু গুলে মাছে একটু ঝাল ঝাল হলে খেতে বেশ লাগে। কড়াইটা বেশ গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। কড়াই তেলটা বেশ গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে। অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলো বেশ লালচে করে ভেজে নেব। মাছ দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মাছগুলো এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। সব মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। ব্রাউন কালারের করে সব মাছগুলো ভেজে নিয়েছি। মাছ ভাজার পরে কড়াইতে অল্প তেল ছিল, আর কিছুটা পরিমাণ আমি তেল দিলাম। 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নের সাথে সেরা কাঁচা লঙ্কা, গ্রেট করে রাখা পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি কালো জিরে ফোড়ন সবার কাছে সবসময় থাকে না, তাহলে 5 ফোড়নটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। লবণ দিয়ে দিলাম।
এই সময় লবণ ব্যবহার করলে পেঁয়াজ টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটো পেঁয়াজ একেবারে গলে গেছে। আদা বাটা দিয়েছিলাম, আদা বাটাটাও আটা ভাবটা চলে গেছে। পেঁয়াজ টমেটো আদা বাটা ফোড়নের সাথে দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করার ফলে একেবারে গলে নরম হয়ে গেছে। অল্প গরম জল ব্যবহার করলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই মাছটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে। হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর তেল ছেড়ে দেওয়া মানেই মশলা একেবারে রেডি হয়ে গেছে। খুব বেশি জলের প্রয়োজন নেই, গুলে মাছের ঝাল করছি তাই একটু মাখো মাখো হলে গুলে মাছটা খেতে দারুণ লাগে। একটু মাখো মাখো হবে আর একটু ঝাল ঝাল হবে, তবেই গুলে মাছ খেতে দারুণ লাগে। ফুটে গেছে, ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা করার জন্য খুব একটা বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু অদ্ভুত লাগে একেবারে। হালকা করে নাড়াচাড়া করে নিলাম, তরকারিটা প্রায় হয়ে এসেছে। তবে এই মাছগুলো একটু মাখো মাখো রান্না করলে খেতে ভালো লাগে। এবারে রেডি হয়ে গেছে বন্ধুরা খাওয়ার জন্য। এবার আমি গ্যাসটা অফ করে তরকারিটা নামিয়ে নিচ্ছি। গুলে মাছ এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগবে। গুলে মাছের তেলে ঝাল একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। একটা পাত্রে আমি ঢেলেও নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে এইটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা আর বেশি কথা না বলবো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পায়। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটিকে বরাবরের মতো সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর নিত্য নতুন ভিডিওর আপডেট পাবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য ভিডিওতে অন্য রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা, নমস্কার।